আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি অন্থন কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে অন্থন তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই অন্থন তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি একটা মুরগির ব্রেস্ট নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মাংস আছে। আর মাংসগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি আর এটাকে এবার ব্লেন্ড করে নেব। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা এখন এই অবস্থাতে আছে। এবার এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু মিহি মিহি কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা অপশনাল, যে যেমন খায় তেমন দিবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি যে রেশিওটা বলেছি সেই হিসেবে লবণ পারফেক্ট আছে। এজন্য আপনার যদি আমি যতটুকু মাংস নিয়েছি ঠিক এই মাপে দিলে আপনাদের কোনো কিছুরই আর কম মনে হবে না। আর লবণ যেহেতু কিমাতে চেক করে দেখা যায় না, পারফেক্ট হবে। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার অন্য একটা পাত্র নিয়ে নিলাম, তার ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, আর এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এতে করে অন্থনগুলো ক্রিস্পি হবে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার। আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি প্রথমে হাফ কাপ নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়েছি। এটাকে নিয়ে আগে মথে দেখব কতটুকু লাগে। এখানে মোট আমার 1.25 কাপের মতো পানি লেগেছে। এটাকে কিন্তু অনেকটা শক্ত করে মথা যাবে না, একটু নরম রাখতে হবে। আর 1.25 কাপ পানি লেগেছে, এখানে মোট আমি 1 কাপ পানি নিয়েছিলাম। এবার এই আঠালো অবস্থায় এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটাকে দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত হাত থেকে না ছাড়ে। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে কেমন করে এটা লেগে আছে। একসময় মধ্যে দেখবেন এটা আপনার হাতে লেগে নেই, হাতটা ক্লিন হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন এটাকে আমি আবার একটু ঘি লাগিয়ে রেখেছি আর এটাকে সেট হতে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। আর এটাকে এখন ঢেকে রাখবো। ফিরছি 20 মিনিট পর। হাতটা ক্লিন করে চলে এসেছি আর 20 মিনিট হয়েও গিয়েছে। আর এটা দেখুন এটা সেট হয়ে গিয়েছে আর এটা এখন কেমন নরম আছে। আর এটাকে আমি আরও 5 মিনিট মথে নেব। এটাকে যত সুন্দর সময় নিয়ে মথা হবে ততই আপনার অন্থনগুলো ক্রিস্পি হবে আর পারফেক্ট হবে। এটা মথা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এখন টুকরো টুকরো করে নিয়ে এবার অন্থনের শেপ দিয়ে নিব। আর এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তার আগে আরও একটু কাজ আছে। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর তার ভিতর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে যখন আমরা এই ময়দাটা দিয়েই যখন আমরা ডোটা বেলবো তখন এটা ক্রিস্পি অন্থনগুলো হবে যেরকম রেস্টুরেন্টে হয়ে থাকে। তো আশা করছি সকল প্রকার টিপসগুলো আপনারা মেনে চলবেন, এতে করে আপনাদের অন্থনগুলো আমার মতো পারফেক্ট হবে। আমি এখানে চপিং বোর্ডে একটুখানা ময়দা লাগিয়ে নিলাম আর একটা গোল করে নিয়েছি। আমার এখানে 14টার মতো অন্থনের শেপ হয়েছে 2 কাপ ময়দাতে। এবার এটাকে বেলে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু বেলা খুবই সহজ আর এটাকে একটু পাতলাভাবে বেলে নেবেন। এবার একটা পিজা কাটার দিয়ে আমি এর 4 অংশ কেটে নিচ্ছি যাতে একটা স্কোয়ার শেপ আসে। বাসায় যদি পিজা কাটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ছুরি আর স্কেলের মাধ্যমে সুন্দর করে 4 অংশ কেটে নেবেন, এতেও পারফেক্ট হবে। আমি এটা 4 অংশ কেটে নিয়েছি। এবার যে মাংসের কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচের একটু কম আমি দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে ফোল্ডিং করে নিচ্ছি। আর এটাকে বলে বোঝানো যাবে না, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে আপনারা করে নেবেন, এতে করে আপনাদের অন্থনটাও আমার মতো শেপ হবে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি কিংবা ডিম ব্যবহার করিনি, কারণ আমি যেভাবে ময়দাটা মেখেছিলাম এতে করেই আমার অন্থনগুলো সুন্দর নরম হয়েছে, এই জন্য কোনো প্রকার পানি ব্যবহার করা লাগেনি। আপনাদের
অন্থনের ময়ানটা যদি অনেকটা শক্ত হয়ে থাকে এ পর্যায়ে এই যে আমি যেটা একটার পর একটা ফোল্ডিং করেছি এইখানে আপনারা ডিম বা পানি ব্যবহার করে তখন লাগাতে পারেন। এবার এটাকে এক একটা করে রেখে দিচ্ছি। আমি বাকি অন্থনগুলো এইভাবে বানিয়ে নিব। এই যে আরও একটা করে দেখাচ্ছি কীভাবে ফোল্ডিং করেছি। যেহেতু বাসায় খাবো এই জন্য আমি একটু পুর বেশি দিয়েছি। এই যে এক মাথা টেনে আর এক মাথার উপর বসিয়ে দেব, এইভাবেই অন্তনের শেপ দেওয়া যায়। আমি এইভাবেই চেষ্টা করেছি আপনাদের সহজভাবে দেখাতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবগুলো অন্তর আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে চেক করে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার এক এক করে সমস্ত অন্তনগুলো ভেজে নেব। আর অন্তনগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে, কারণ যেহেতু কিমাটা কাঁচা এই জন্য চেষ্টা করবেন মিডিয়াম আঁচে এটাকে ভাজতে। আর এ পর্যায়ে তেলটা কিন্তু আমি অনেক গরম করিনি, হাই হিটে রাখিনি, আমি অল্প আছে এটাকে আমি ভেজে নিচ্ছি। বারবার উল্টিয়ে পাল্টে এটাকে যখন লালচে ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নেব। অন্থনগুলো ক্রিস্পি আর ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটার এখন কি অবস্থা। আর অন্তনের ভিতরে কোথাও কোনো অংশে কিন্তু কাঁচা নেই, এইগুলো দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে তেল ঝরিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার বাকি যে অন্থনগুলো আছে আমি সেইগুলো এরকম করে ভেজে নেব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য সবগুলো অন্থন ভাজা আমি দেখাচ্ছি না, আমি যেগুলো শুধুমাত্র যেগুলো ভেজে নিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অন্থনগুলো কত ক্রিস্পি করেছি। এই যে আমি এক এক করে সব অন্থনগুলো ভেজে নিয়েছি আর সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অন্থনের ভিতরে কোথাও কোনো কিন্তু অংশে কাঁচা নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি এনে। আসসালামু আলাইকুম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।